কুসুম নিজের ঈশ্বরকে দেওয়া কথা রাখতেই এবার নিজের ভালোবাসাকে বলি দিয়ে নিজের বাবাকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন বাঁচার পথকেই বেছে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে দোহাই আপনার, আর আপনি আমার ঈশ্বর দেবীমা, তার শর্ত আপনি কি করি বা আমার বাবাকে এত বড় একটা কঠিন শাস্তি দিতে পারেন। যা কিছু পাপ করেছি ছোটো সাহেবকে ভালোবেসে সেটা আমি করেছি সত্যিই, তো আমার এরকম একটা ভিকিরি বাড়ির মেয়ে হয়ে কোনো মতে রাজরানী হওয়ার স্বপ্ন দেখাটা উচিত হয়নি। ছোটো সাহেবকে ভালোবাসার আর আমার উচিত হয়নি। যা কিছু করেছি অপরাধ আমি করেছি, আপনি যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি। আপনি যদি বলুন যে না আপনি আমাকে এক্ষুনি গলা টিপে শেষ করে দেবেন, তাহলে আমি সেটাও হতেও রাজি আছি, কিন্তু দোহাই লাগে আপনি আমার বাবাকে কিছু করবেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বেশ, তো কাউকে কোনো কিছু না জানিয়ে তুমি এখান থেকে অনেকটা দূরে চলে যাও তোমার বাবাকে নিয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি যে কেউ তোমার বাবার কোনো ক্ষতি করবে না। নয়তো বা তুমি কিন্তু খুব ভালো করে জানো যে ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে যখন কিনা তার পরিবারের উপরে কোনো রকম কোনো আঁচ আসে। সেই ক্ষেত্রে কিন্তু আমি কে আমার ভক্ত বা কে কে সেটাও কিন্তু আমি তর্ক করবো না কুসুম। আর এটা যে আমি থ্রেট দিচ্ছি সেরকমটা কিন্তু নয়, কার্যক্ষেত্রে আমি করে দেখাবো শুধুমাত্র একটা ফোনের অপেক্ষা। তার পরবর্তীতে তোমার বাবার আমি কী হাল করতে পারি, ইভেন কি তোমার বাবাকে আমি মৃত্যু পথযাত্রীতে পরিণত করে দিতে পারি, সেটা নিশ্চয়ই তোমার আমার সম্পর্কে খুব ভালো করেই জানা আছে। শোনো, আমি কিন্তু ভালো ভালো মন্দের জম, এবং আমি যদি আমার ছেলের জীবনটাকে তোমার হাত থেকে না মুক্তি করাতে পারি তাহলে কিন্তু এই ইন্দ্রাণী গাঙ্গুলি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তখন কিন্তু তুমি বাঁচার উপায় পাবে না, পালানোর চেষ্টা করলেও পালাতে পারবে না কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবী মা, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও আমার এই মুখ নিয়ে ছোটো সাহেবের সামনে এসে দাঁড়াবো না, এবং আমার বাবারও কোনো রকম কোনো ক্ষতি করার আপনার কোনো প্রয়োজন নেই। তার আগে আমি নিজের ব্যবস্থা করে ওইখান থেকে অনেকটা দূরে চলে যাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঠিক আছে, তাহলে আমি সেই অপেক্ষায় রইলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষ ফ্রেশ হয়ে বাড়ি থেকে ফিরে আসে কুসুমকে দেখার জন্য, ঠিক সেই সময় আয়ুষ কুসুমের কেবিনে আসা মাত্রই যখন কিনা কোথাও কুসুমকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে নার্স বলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্কর ছুটে আসে এবং বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে আয়ুষ, তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের জায়গায় কুসুমকে কোথাও না দেখে কুসুম সম্পর্কে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে মেয়েটার বুদ্ধিশুদ্ধি হয়েছে, ও খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আমার লেজে পা দিলে ওকে ঠিক কতটা ছোবর খেতে হবে, এবং এর পাশাপাশি ওর বাবাকেও কতটা হেনস্থার শিকার হতে হবে। তার জন্যে নিজেকে এবং নিজের বাবাকে সেফ সাইডে রাখার জন্য হয়তো এখান থেকে সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে। বেশ ভালোই করেছে। এবার যাতে আর ঈশ্বর তুমি দেখো কোনো দিনও এই অপয় অলক্ষণী মেয়ের আর মুখদর্শন করতে না হয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম, কাউকে কোনো কিছু না জানি এখান থেকে তুমি চলে গেলে, আমার থেকে এতটা দূরত্ব বজায় রাখার তোমার এতটা কিসের তারা, কেনই বা তুমি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাকে না জানিয়ে আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি আমার জীবন থেকে চলে গেলে। এর জন্য কুসুম তোমাকে অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে, কিন্তু তার আগে তোমাকে যে করেই হোক না কেন খুঁজে আমি বার করবো। এই পৃথিবীর যে প্রান্তেই তুমি চলে যাও না কেন সেখান থেকে আমি তোমাকে বার করব, এবং আমি এবং তুমি আমরা দুজনে মিলে আমাদের এই অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেবো। তুমি আমার স্ত্রী, এখন আমার কাছ থেকে তুমি কোথাও আলাদা হতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।